নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প খাঁড়ামশাই। বংশীবদন খাঁড়ার ছেলে হংসবদন, যার ডাকনাম চিচিঙ্গে। সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে বাড়ি এলো। ঝোলা গুড়ের ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে 232 মণ গুড়ের হিসাব করছিলেন। বিরক্ত হয়ে বললেন, ক্যা হয়েছে রে চিচিঙ্গে? এমন করে শেয়ালের বাচ্চার মতন কাঁদছিস কেন? শেয়ালের বাচ্চা নিশ্চয়ই ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে না, কিন্তু বংশীবদন ওসব গ্রাহ্য করেন না। আর কি, কে, এগুলোকে তিনি ক্যা বললেন। চিচিঙ্গে বললে, হেডমাস্টার ক্লাসে তুলে দেয়নি। ক্যা বললি? হেডমাস্টার আমাকে। ঠাই করে বংশীবদন একটা চর বসিয়ে দিলেন চিচিঙ্গের গালে। বললেন, পাঁঠার বাচ্চা কোথাকার! হেডমাস্টার তোর গুরুজন না, বিদ্যের গুরু, বাপের চেয়েও বড়। কেন মাস্টার মশাই, হেডমাস্টার বলতে পারিস নে? তুলে দেয়নি নয়, তুলে দেননি, মনে থাকবে। চর খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছিল। গোজ হয়ে ঘাড় নেড়ে সে জানালো, মনে থাকবে। বংশীবদন বললেন, কিন্তু ক্যা হয়েছে? কেন দেননি ওপর ক্লাসে তুলে? আমি অঙ্ক আর ভূগোলে পাশ করতে পারিনি। সবাই বলেছে তুই প্রেসিডেন্টের ছেলে হয়ে। বংশীবদন রেগে আগুন হয়ে গেলেন। আমার বাপের নামে স্কুল, আমি জমি দিয়েছি, বাড়ি করে দিয়েছি, আর আমার ছেলেকে ফেল করানো? আচ্ছা, তুই ভেতরে যা, আমি দেখছি। চিচিঙ্গে ভেতরে চলে গেলে বংশীবদন তক্ষুনি একটা চিঠি লিখলেন হেডমাস্টার শ্রীনাথ আচার্যকে। লিখলেন, মাস্টারমশাই, অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন, আর চিচিঙ্গের ক্লাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র সঙ্গে লইয়া আসিবেন। হেডমাস্টার আচার্য মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত, নিজের ঘরে বসে হুঁকোয় টান দিচ্ছিলেন। এমন সময় বংশীবদনের লোক ভূষণ মণ্ডল চিঠিটা এনে হাজির করল। বললে, বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছে। যাচ্ছি। তটস্থ হয়ে হেডমাস্টার বললেন, তুমি এগো, আমি আসছি। ভূষণ চলে গেল। তামাক খাওয়া মাথায় রইল। হুঁকো নামিয়ে হেডমাস্টার ডাকলেন, ওহে বিমল। বিমল বাবু স্কুলের জুনিয়র টিচার, কিন্তু ছেলে মানুষ হলে কি হয়, যেমন বুদ্ধিমান তেমনি চটপটে, খুব ভালো পড়ান। সব কাজে হেডমাস্টার তার পরামর্শ নেন। বিমল বাবু আসতেই হেডমাস্টার বললেন, দেখো কাণ্ড, খাঁড়ামশাই ডেকে পাঠিয়েছেন। তক্ষুনি তোমায় বললুম, প্রেসিডেন্টের ছেলে, দিয়ে দিই প্রমোশন, কি হবে ঝামেলা করে? কিন্তু তোমার কথায় ওকে আটকে দিলুম। এখন? বিমলবাবু বললেন, স্যার, স্কুলের একটা নিয়ম তো আছে। প্রেসিডেন্টের ছেলে তো কি হয়েছে, ফেল করলেও প্রমোশন দিতে হবে। তাহলে গরিবের ছেলেরা আর কি দোষ করলো? সবাইকে তো পাশ করিয়ে দেওয়া উচিত। আরে উচিত অনুচিত আর মানছে কে? যার টাকা আছে ও সব তার বেলায় খাটে না। এখন খাঁড়ামশাই যদি খেপে যান, তাহলে আমাদের অবস্থাটা ভাবো। তার টাকায় স্কুল, তিনি প্রেসিডেন্ট। এইদিকে সায়েন্স ক্লাবের জন্যে সামনের মাসে 15,000 টাকা দেবেন কথা আছে। এখন যদি বিগড়ে যান, আমরা মারা পড়ে যাব। বিমলবাবু মাথা নেড়ে বললেন, আমার তা মনে হয় না স্যার। খাঁড়ামশাই এত অবিবেচক নন। টাকা অনেকেরই আছে, কিন্তু এরকম মহৎ মানুষ দু একজন দেখা যায় না। স্কুল করেছেন, হেলথ সেন্টার খুলিয়েছেন, 2 মাইল রাস্তা করেছেন, নিজেদের খরচে গ্রামের লোকেদের জন্যে 3টে টিউবওয়েল করে দিয়েছেন। কত লোককে যে 2 হাতে দান করেন তার হিসেব নেই। তিনি নিশ্চয়ই বুঝবেন। বেজার মুখে হেডমাস্টার মশাই বললেন,
কে জানে, সেকেলে লোক, মেজাজের থই পাওয়া শক্ত। যা হোক, তুমিও চলো, তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো। আচ্ছা চলুন। দুজনে গিয়ে হাজির হলেন খাঁড়ামশাইয়ের বাড়িতে। বংশীবদন 232 মণ ঝোলা গুড়ের কতটা ইঁদুর খেয়েছে, নাগরি ফুটো হয়ে কতটা নষ্ট হয়েছে, কতটাই বা আরশোলা পিঁপড়ের পেটে গেছে, এইসব লোকসানের হিসেবের মধ্যে তলিয়েছিলেন। হেডমাস্টার আর বিমলবাবুকে দেখে প্রথমটায় বললেন, ক্যা ব্যাপার আপনারা? বলতে বলতেই তার চিচিঙ্গের কথা মনে পড়ে গেল। বসুন বসুন। তারপরেই বিনা ভূমিকায় তার সোজা জিজ্ঞাসা, চিচিঙ্গে উপরে ক্লাসে উঠতে পারিনি কেন? হেডমাস্টার মশাই একটা ঢোক গিলে বললেন, আগে ও অঙ্ক আর ভূগোলে ফেল করেছে। কত পেয়েছে? অঙ্কে 7, ভূগোলে 12। বংশীবদন গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, ওদের ক্লাসের যে 2টো কোয়েশ্চেন আনতে বলেছিলুম এনেছেন? আগে এনেছি। বিমলবাবু তক্ষুনি দুখানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাঁড়ামশাইয়ের দিকে। চশমাটাকে তুলে জায়গা মতো বসিয়ে বংশীবদন উল্টে পাল্টে প্রশ্ন দুখানা পড়লেন। একবার বললেন, এরে বাবা। একবার বললেন, ও ওয়াক। আর একবার বললেন, এসব ক্যা কাণ্ড। মাথার উপরে যেন খাঁড়া উঁচিয়ে রয়েছে। এইভাবে ততস্থ হয়ে বসে থাকলেন 2 মাস্টার মশাই। তারপর, এটা বুঝি ভূগোল? হেডমাস্টার মশাই বললেন, আজ্ঞে। কেরল রাজ্যের রাজধানী ক্যা? ভারতের কোথায় কোথায় কয়লা ও পেট্রোলিয়াম পাওয়া যায় তাহা বলো। ভারতের একখানি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপত্তিস্থল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি। বেশ বেশ। প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খাঁড়ামশাই বললেন, এসব না জানলে বুঝি বিদ্যে হয় না? কথার সুরটা বাঁকা। হেডমাস্টার ঘামতে লাগলেন। বললেন, আগে নিচের দেশটাকে তো জানতে হবে। ক্যা, নিজের দেশ? তা ভালো, খুবই ভালো। আচ্ছা হেডমাস্টার মশাই, আপনি তো জ্ঞানী লোক, নিজের দেশের সব খবরই জানেন। 2বার MA পাশ করেছেন। বলুন দেখিনি, আমাদের এই জেলাটায় কটা গ্রাম আছে? 2 মাস্টার মশাই ওর মুখের দিকে চাইলেন। ওরা অনেক খবর জানেন, কিন্তু খাঁড়া মাস্টার মশাই একটু হাসলেন। আচ্ছা বলুন দেখি, বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয়? বিমলবাবু বললেন, মুর্শিদাবাদ। আর? দুজনেই চুপ। বলতে পারেন, আমাদের এই কাঁসাই নদীর ধারে। এই জেলায় ক্যা ক্যা গঞ্জ আছে? 3 নম্বর খাড়ার খাঁ। বিদ্যের জাহাজ 2 মাস্টার মশাই স্রেফ বোবা বনে গেলেন। মিটিমিটি করে হাসলেন খাঁড়ামশাই। আপনারা 2 জাহাবাজ পণ্ডিত হয়ে নিজের বাংলাদেশের, নিজের জেলার এতটুকু খবর বলতে পারলেন না, আর চিচিঙ্গে কেরল রাজ্যের রাজধানী কিংবা কোথায় কয়লা আর পেট্রোলিয়াম পাওয়া যায় তা লিখতে পারল না বলে ফেল হয়ে যাবে। আচ্ছা, এবার অঙ্কে আসুন। এই যে। আতঙ্কে হেডমাস্টার মশাইয়ের দম আটকে এলো। এরপরে যদি কাকারিয়া, বুকিয়া, মনকষা কিংবা শুভঙ্করের ফাঁকি নিয়ে পড়েন, তাহলে আর দেখতে হবে না। হাত জোর করে বললেন, ঠিক আছে, আমি এক্ষুনি গিয়েই হংসবদনকে প্রমোশন দিয়ে দিচ্ছি। মানে আমাদেরই ভুল হয়ে গিয়েছিল। প্রমোশন দেবেন? বংশীবদনের কপাল কুঁচকে গেল। কেবল চিচিঙ্গেকেই? আগে আপনার ছেলে। আমার ছেলে বলে পীর হয়েছে নাকি? ওটা তো একটা শেয়ালের বাচ্চা। ওকে একা কেন? দিতে হলে সবগুলোকে দিতে হয়। যারা গোল্লা পেয়েছে তাদেরও। পারবেন? মাস্টার মশাইরা মুখ চাওয়াচাওয়ি করলেন। একটা কাজ করুন, সবগুলোকে ক্লাসে তুলে দিন। যারা পাশ করেছে একেবারে ডবল প্রমোশন দিয়ে দিন তাদের। বাপরে, কি বিদ্যে! যারা গঙ্গা নদীর উৎপত্তি থেকে
গঙ্গাসাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে, সব শহরগঞ্জের খবর দিতে পারে, তারা সামান্য লোক? খুব খুব করে একবার কাশলেন হেডমাস্টার। আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের পড়াতে হয়, এসব করতে গেলে স্কুল তুলে দেবে। খাঁড়ামশাই বললেন, দিক তুলে। যে শিক্ষে দেশ গায়ের খবরটুকুও জানা যায় না, তা থাকলেই বা কি আর গেলেই কি? তাহলে তাই করুন। যারা ফেল হয়েছে সব পাস, যারা পেট্রোল আর কয়লার খবর দিয়েছে তাদের ডবল প্রমোশন। যান। মামলা মিটিয়ে দিলেন বংশীবদন। তারপর খাতা খুলে আবার 232 মণ ঝোলা গুড়ের হিসেব মেলাতে বসে গেলেন। ভেবাচাকা খেয়ে দুই মাস্টারমশাই কিছুক্ষণ হাঁ করে চেয়ে রইলেন তার দিকে। তারপর বিমলবাবু আস্তে আস্তে ডাকলেন, খাঁড়ামশাই। অন্যমনস্কভাবে বংশীবদন বললেন, আবার কে হলো? আমি একটা কথা বলবো? নিশ্চয়ই নিশ্চয়ই। মই বেয়ে ওঠার সময় লোকে ওপরে তাকায় না নিচের দিকে? নিচে তাকাবে কেন, উপরেই তাকায়। আর উপরে উঠে কাছের জিনিস দেখে না দূরের? ওপরে উঠলে তো দূরেরই তো দেখা যায়, কিন্তু একথা কেন? বলছি, বিদ্যে হলো সেই মই। ওপরে যত উঠবে তত দেশ বিদেশের খবর জানবে সে। কোথায় গঙ্গার উৎপত্তি, কোথায় কেরোসিন, পেট্রোল, কেরলের রাজধানী কি, ইত্যাদি। বংশীবদন হাসলেন। বুঝেছি আপনার কথাটা, কিন্তু মইটা যে মাটির উপর, মানে দেশ গা, সে মাটিটাকে তো চেনাবে। খাঁড়ামশাই, শিক্ষা তো কেবল স্কুলের জিনিস নয়, তার অর্ধেক ঘরে অর্ধেক স্কুলে। আপনি জ্ঞানী লোক, এত বড় ব্যবসায়ী, আপনার ছেলেকে কি আপনি শেখাবেন না? আমাদের থানায় কটা গ্রাম, কাঁসাইয়ের ধারে কি কি গঞ্জ, আপনি কি তাকে চেনাবেন না? চারিদিকের কোন গাছের কি নাম, কোনটা কি ফুল, কোন পোকাটা কোন জাতের? আপনারা শেখাবেন ঘরের খবর, আমরা বাইরের। অভিভাবক যদি তার কাজ না করে, আমরা কতটুকু পারি বলুন? এই ঘরের শিক্ষাটা আমরা পাইনি বলেই তো আপনার কথার জবাব দিতে পারিনি। আপনারা এই সব শিখিয়ে পড়িয়ে দিন, আমরা সারা দুনিয়াটাকে চিনিয়ে দিই। আপনি তো গুড়ের ব্যবসা করেন, আপনার ছেলে কি জানে বাংলাদেশের কোথায় কোথায় আখের চাষ হয়? একটু চুপ করে থেকে হা হা করে হেসে উঠলেন খাঁড়ামশাই। ঠিক বলেছেন, এ তো আমাদেরই কাজ। আপনারা মই দিয়ে তুলবেন ওপরে, আমরা ভালো করে নিচের মাটিটাকে চেনাব। আমারই ভুল হয়েছে। আজ থেকেই আমি চিচিঙ্গিকে নিয়ে পড়ব। ফেল করিয়েছেন, বেশ করেছেন। কেরলের রাজধানীর খবর দিতে না পারলে আর 7 বার ফেল করাবেন। তারপর দেখি আমি ওই হতচ্ছাড়াকে নিয়ে কি করতে পারি। বলেই চিৎকার, ওরে ভূষণ, শিগগিরই মাস্টারমশাইদের জন্য ভালো করে জল খাবার নিয়ে আয়, ওরা অনেক খেটে খুঁটে এসেছেন। বলে নিজেই ব্যতিব্যস্ত হয়ে উঠে গেলেন ভিতরে। হেডমাস্টার মশাইয়ের ঘাম দিয়ে জ্বর ছাড়ল। বাঁচালে বিমল, যা ঝামেলায় ফেলে দিয়েছিলেন খাঁড়ামশাই। বিমলবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন। না স্যার, উনি আমাদেরও চোখ খুলে দিয়েছেন। আজ বুঝতে পারছি, এতগুলো ডিগ্রি পেয়েও নিজের দেশকে আমরা কিছুই চিনিনি। সব আমাদের নতুন করে ভাবতে হবে। নমস্কার।